ভাবি তাড়াতাড়ি বাড়িতে চলো, মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, চোয়া থেকে উঠতে পারতেছে না। আপনি এই অসুস্থ শরীর নিয়ে আমার ঝাড়ু দিতে আসছেন কিসের জন্য? আপনি নাকি অসুস্থ? আমি অসুস্থ হইতে যাবো কেন? আমার দেখে কি অসুস্থ মনে হইতেছে? আরে আল্লাহর রহমতে আমি পুরোপুরি ঠিক আছি। তুমি কেন আমাকে বাড়িতে গিয়ে কইলা যে আম্মা অসুস্থ? তোমারে আমাকে বাড়িতে নিয়ে আসার লাগিয়া মানে তুমি বাপের বাড়িতে গিয়ে আরাম করবা, আর আমার মা এই বয়সে সংসারের কাজ করবো, রান্না বান্না করবো, এটা তো হইব না। আর তাছাড়া তোমার সাথে ঝগড়া করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন তোমার সাথে ঝগড়া না করলে, দুষ্টামি না করলে আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে তোমার এই বাড়িতে নিয়ে এসেছি। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কালকে রাতে আমাকে পাশের বাড়ি আকাশ তার ভাবিরে নিয়ে পালাই গেছে, এ লেগে তো আমার ভয় হইতেছে, টেনশন হইতেছে। আকাশটা নিজের ভাবিরি নিয়ে পালাইছে, তোমার ভাবিরি নিয়ে তোর পালায় নাই, তো তোমার টেনশন লাগতেছে কেন, ভয় লাগতেছে কেন? কারণ তোমার বাড়িতে একটা সুন্দরী ভাবি আছে, তুমি তার সাথে খাও, তার সাথে থাকো, সারাক্ষণ তারে দেখো। এসব করতে যায় তোমার ভাবির প্রতি যদি তোমার একটা ফিলিংস চলে আসে। আকাশের ভাই তো বাড়িতে থাকে, কিন্তু তোমার ভাই তো বাড়িতে নাই, বিদেশে থাকে। তুমি যদি ভাবি নিয়ে পালা যাও, তখন আমার কি হইব? আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি ভাবিরি নিয়ে কেন পালামু? পুরুষ মানুষের নিয়ে কোনো বিশ্বাস নাই। আমি শুধু তোমারই ভালোবাসি, আমার মনে তুমি ছাড়া কেউ নাই। আমারে বাপের বাড়ি থেকে মিথ্যা কথা কইয়া নিয়ে আইসা তুমি এইখানে প্রেমিকার সাথে প্রেম করতেছো। তুমি এইখানে আর আমি সারা গ্রাম তোমারে খুঁজে বেড়াইতেছি। কেন ভাবি? কেন আবার? আমার খালাতো বোন সোনিয়া ফোন দিছে, তোমারে খুঁজতাছে, তুমি নাকি ফোন ধরতাছো না। না কথা কও। আপনার খালাতো বোন সোনিয়া ইমরানের সাথে কথা কইব কেন? তুমি বোধহয় জানো না, আমার খালাতো বোনের লগে তো ইমরানের প্রেম। কয়দিন পরে তারা বিয়া করব, তারা নাকি একজন আর একজনের ছেলে বাঁচবই না। কি বলো তুমি এসব? তোমার কোন খালাতো বোন? চিনো না? না, সুমি সামনে খাড়ায় রইছে, এই জন্য এখন আমার খালাতো বোনরা চিনতে পারতাছো না। সকাল থেকে নাকি তুমি তারে ফোন দিছো, সে নাকি রাগ করে ফোন ধরতাছে না। এখন আবার সে ফোন দিতেছে, তুমি ধরতাছো না। এখানে মজা করো না তো, তুমি ভাবির কথা বিশ্বাস করো না, ভাবি মিথ্যা কথা কইতেছে। আমি যা বলতেছি সত্যি বলতেছি। বেঈমান, আমার লগে প্রেম কইরা ভাবির খালাতো বোনের লগে চাচার লগে কথা কস, তোর প্রত্যেক আমার চোখের সামনে আবি না। তুমি কি করলা? এখন কেমন লাগে? আমার এই বাপের বাড়ি থেকে মিশা কথা কয়ে আই না, নিজে আরামে দাঁড়ায় দাঁড়ায় প্রেমিকার লগে প্রেম করতাছো। এইটা তো হইতে পারে না। দিছি তোমার আরামের প্রেম হারাম কইরা, এখন মজা বুঝো। তোমার আজকে পানি দিতে পাবো আমি, খারাপ ভাবি। রান্নার সময় তোমার মন কই থাকে? কেন, কি হয়েছে? বাপের বাড়ি গিয়ে কি ঘাস কাটছো? রান্নাটা ঠিক মতো শিখতে পারো নাই? ইমরান, আজকে রান্না কিন্তু আমি করছি। খুব একটা খারাপ হয় না, খাওয়া যায় আর কি। ভাবির হাতে রান্না খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে না, এখন ভাবির হাতে রান্না ছাড়া আমি খাইতে পারবো না। দোস্ত রং করো না তো, চুপচাপ খায় নাও। যাও একটা মাছ ভেজে নিয়ে আসো। এখন এই রাইতের বেলা আমি তার জন্য মাছ ভাজি করতে যাবো? ইমরান, বউটারে কেন চালাইতেছস কত? কাল সকালে তো বৌমা আবার রান্না করবো। তাহলে কালকে সকালে খাবো, এখন আর খাবো না। হইছে, রাগ দেখান লাগবো না, যাইতেছি আমি মাছ ভাজতে। ভাবির কাছ থেকে রান্নাটা ঠিক মতো শিখো, তোমার রান্না তো মুখই দেওয়া যায় না। বৌমা আসার পর তো আমার রান্না করতেই হয় না, আমি ভুলে গেছি রান্না বান্না। কেমন আছো পারুল? কি হয়েছে? তুমি চলে আসো তাড়াতাড়ি আমার কাছে। কি ব্যাপার সুমি, তোমার এতবার ফোন দিলাম, তুমি ফোন দিলো না কেন? আপনি আমার ফোন দিবেন কেন? আমি আপনাকে তুমি এখন ওইটা নিয়ে রাগ করে রইছো? ভাবি তো ওই দিন মিথ্যা কথা কইছে। একদম ফালতু কথা কইবা না। তোমার ভাবি কার মিথ্যা কথা কইতে যাইবো? ভাবি বাপের বাড়িতে বেড়াতে গেছিল না, আমি ভাবির মিথ্যা কথা কইয়া নিয়ে আইছি, এই জন্য তোমার মিথ্যা কথা কইছে। সত্যি বলতেছো? আরে ভাবির তো কোনো খারাপ বইরই নাই, আমি প্রেম করুম কার লগে? কিন্তু মনে রাখো, আমি স্যার অন্য কোনো মায়ের লোকে প্রেম তো দূরের কথা, চোখ তুলে তাকাইছো, আমি তো খালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ফোন দিলেন যে, ভাইজানে কই? আপনার ভাইজান করছে, আমি এখন তাই না হসপিটাল আছি। আপনার মারে আর ভাবিরে তার লেগে দোয়া করতে হবে।